বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ আশীর্বাদে, মহান আল্লাহ পাকের ইচ্ছায় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা হয় না। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন। তার এই ধারাবাহিকতায় যতদিন যাবত এই প্রোগ্রামটি চালু করেছি, এই যে এখন আপনারা এখানে যারা বসে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এই যে ওয়ার পারমিট নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে, ভিসা ফি নিয়ে ও কোম্পানির লেটার নিয়ে আপনারা যারা ক্রুশিয়ার ওয়ার পারমিট পেয়েছেন, অর্থাৎ আমি আপনাদের এই গ্রুপের একদম ৪০০-৫০০ লোকের ফাইলের কাজ করতেছি, বিষয়টা কিন্তু এরকম না। যেহেতু একাধিক দেশের সাথে আমাদের কাজ করতে হয়, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, সার্বিয়া, ম্যাসেডোনিয়া, রোমানিয়া, এই কটা দেশ নিয়ে তো আমরা কাজ করি। কিন্তু এই দেশগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের হয়। আমরা রোমানিয়া নিয়ে যখন কাজ করেছি, অনেক কর্মী পাঠাইছি, আবার যখন রোমানিয়া খুব রিজেকশন মুহূর্ত, তখন রোমানিয়া কি হারে রিজেকশন হয়েছে, কি হারে বিষয় হয়েছে, সেটা সাকসেস ইস্যু আমরা দেখানোর চেষ্টা করি। প্রতিদিন কি ভিডিও মেক করা সম্ভব? প্রতিদিন ভিডিও মেক করা সম্ভব না, এবং প্রতিদিন মানুষকে আপডেট দেওয়া সম্ভব না। এখন এর মধ্যেও আমি আসলে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ বোথ কান্ট্রিগুলোতে আমি রিলেটেড। আমি যে শুধুমাত্র ইউরোপ নিয়ে কাজ করি তা তো না। মধ্যপ্রাচ্যে হাজারো হাজার যাত্রী এই প্রতিষ্ঠান থেকে গেছে। এই প্রতিষ্ঠান এত বছর কাজ করেছি, এত বছর যাবৎ কাজ করছি, সকলকে খুশি করা সম্ভব হয় না। তারপরও একটা ইউরোপের একটা সিস্টেমকে ফলো করতে হয়। একটা ইউরোপের দেশে কোনো এজেন্সিকে টাকা দিলে উনি ওনার কাছে ভিসা আছে, আপনাকে পাঠিয়ে দিবে, ভিসা টাকা দিয়ে কিনে যাবেন, এটা ইউরোপের ক্ষেত্রে একেবারেই সত্য নয়। ফুল বিষয়টা একটা মানে আপনার প্রক্রিয়ার ব্যাপার। এখন কি প্রক্রিয়া? আপনাদেরকে আমার কাছে আসছেন, আমি ভিডিও দিয়েছি, অথবা আমার নেটওয়ার্কের মাধ্যমে আমি রিক্রুটিং এজেন্সি সহ আরো 10টা রিক্রুটিং এজেন্সি আমাকে বই দিয়েছে, এজেন্ট সাব এজেন্টরা বই দিয়েছে, তাদেরকে এনে আমি বলেছি যে আপনারা দক্ষ হয়ে একটা কাজের উপর বিদেশ যান। আপনাদের দুটো প্ল্যানে আমরা তখন কি বলে, পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুইটা ধাপে আমরা বিভক্ত করেছি। আমরা পোল্যান্ডের সবগুলো ওয়ার্ক পারমিট পেয়েছি। এই যে লটারিতে এখন কন্টিনিউস তাদের নামগুলো উঠতেছে, আবার একটা বাধা, ইন্ডিয়া যেতে পারছে না। মানে বাধার যেন শেষ নেই। তারপরেও তো আমাকে মানে আশাটা নিরাশা হয়ে যায়, এবং নিরাশার জন্য আমাকে লম্বা সময় নিয়ে বেঁচে থাকতে হয়, আমাকে কাজ করতে হয়। আমরা যে প্রফেশনালি অথেন্টিক ভাবে কাজ করি সেটা যদি আপনি দৃশ্যমান না দেখেন, এই যে আপনারা অফিসে আসেন, যখন সামগ্রিক রূপের কাজ যদি না দেখতেন, শুধু যদি এসে দেখতেন যে একটা লোক এখানে কমপ্লেন নিয়ে বসে রয়েছে, এমনটা লোক টাকা পায় তার জন্য বসে রয়েছে, আপনারা কি আমার উপর আস্থা রাখতেন? যখন এসে দেখেন এখানে সবারই কাজ হয়, আবার কারো কাজ হয় না, তার জন্য এজেন্সি দায়ী না। আপনারা ক্রোয়েশিয়া যাবেন, যাওয়ার জন্য আমাদের কাছে যারাই ফাইল জমা দিচ্ছেন, ক্রোয়েশিয়া প্রকৃতপক্ষে একটা দেশ, ক্রোয়েশিয়া নামক ইউরোপ সেঞ্চুরিভুক্ত একটা দেশে যেতে একটা কর্মীর 1 বছর সময় লাগে। এটা হচ্ছে আমার কথা। আমরা যখন কাজ শুরু করেছি ভেবেছিলাম যে 5-6 মাসেই কাজটা শেষ করে দিব, বলেছিও তাই আপনাদের। কিন্তু দিন শেষে দেখা গেছে যে আরে এটা তো একটা লম্বা সময়ের ব্যাপার। কিভাবে সময়ের ব্যাপার? আপনি আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, আমি সেটা ইন্ডিয়ান পুরুষের দূতাবাসে পাঠিয়েছি কি করার জন্য? অ্যাটেস্টেশন করার জন্য। অ্যাটেস্টেশন ছাড়া যেহেতু ইমিগ্রেশনে জমা হয় না, আমি কি চাইলে এটা জমা পারবো? আপনার পাসপোর্ট, সাপোর্টিং ডকুমেন্টারি, আমি অ্যাটেস্টেশন। আমি দেখলাম পুলিশ ক্লিয়ারেন্স উল্টা পাশে আপনাদের ফাইলগুলো এখনো আমার কাছে এখানে আছে, অনেকগুলো দপ্তর ঘুরে, অর্থাৎ শুধু এক জায়গায় সিল করে যদি আনতাম এটা 15-20 দিনে, 7 দিন 5 দিনে সম্ভব। পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেশন হয়েই আসতে আমার কাছে লাগছে 2 মাস, 2.5 মাস। আমি হাতে পেয়েছি ডিএসএল যে হ্যাঁ কমপ্লিট করে আমার কাছে আসছে। আপনারা 20 জন যাবেন, এই 20 জনের 20টা থানা থেকে আমাকে পুলিশ কেস দিয়েছেন, আমি আবার 2টা 5টা পাঠাই নাই, সবগুলো পেতে এখানেও চলে গেছে আমার 1 মাস। পাঠিয়েছি, সেখানে চলে গেছে 2 মাস। তারপর আমি আবেদন করেছি, তার 3 মাস পরে আপনারা সকলেই ওয়ার পারমিট পেয়েছেন। এই যে প্রসিডিউর, এখন আবার আপনার আসার সাথে সাথে 7 দিন বা 10 দিনের মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। অ্যাপয়েন্টমেন্ট গুলো নিয়ে আপনাদের ধারাবাহিকভাবে এই 20 জনকে এখন ওয়ার পারমিট পাবো, অ্যাপয়েন্টমেন্ট পাবো। এখানে যাচ্ছেন 2 জন, আবার আপনিও তো যাচ্ছেন। আপনি কয় তারিখ? 11 তারিখ। আপনার পরে আরো আছে 2 জন, ওরা আছে কয় তারিখে? 13 তারিখ। অর্থাৎ প্রত্যেকটা লোকের কি একই সাথে সৌদি আরবের মতো কাজ করা সম্ভব হয়েছে? এটা কি আমার হাতে? আমি কি অ্যাপয়েন্টমেন্ট চাইলেই পাবো?
এই যে যাচ্ছেন এখন, অনেকেই এটাও জানেন না যে আপনাদেরকে ওখানে গিয়ে, বাংলাদেশে যারা ক্রোয়েশিয়া যেতে চায়, সেখানে গিয়ে 2 মাস, 2.5 মাস, 3 মাস অপেক্ষার পর সোনার হরিণ নামের যে ভিসাটা, স্বপ্নের যে ভিসাটা সেখানে পায়। এখন ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ইজ ভেরি গুড। কেউ যাচ্ছেন ভিসা পাচ্ছেন না এরকম আমি দেখছি না। মানে 98% লোককে এখন ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে। যারা ভিসা পাওয়ার উপযুক্ত, যারা জেনুইন ভাবে আবেদন করেছেন, শুধুমাত্র তাদেরকেই ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে। একটা সময় ছিল ওয়ার্ক পারমিট পেয়েছে 100, ভিসা দিয়েছে মাত্র 20 জনকে। 30%, 40%, 20%ও চলে আসছিল এই ক্রোয়েশিয়ার ভিসা। এখন আবার 98% পজিশনে চলে গেছে। কিন্তু দিন শেষে যারা ভিসা পায় নাই, তারা আমাদের মতো এজেন্সিকে বলেছে ফ্রড, চাপাবাজি, আরে এইসব শুধু বলে। কিন্তু এই কাজটা করতে যে একটা লম্বা সময় দরকার, প্রসিডিউর দরকার। এই যে আমি আপনাদেরকে 4 মাস কাজ শিখিয়েছি, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করেছি, এখানে গেছে 2 মাস, আবার ইন্ডিয়া নেপাল গিয়ে থাকবেন আরো 2 মাস, 3 মাস। তো এই যে প্রসিডিউর থেকে 1 বছর আগে সম্ভব। এই সিস্টেমের বাইরে যদি আপনাকে কেউ বলে আপনাকে করে দিবে, সেটা একটা ফ্রড, এটা একটা চাপাবাজি। এটা কি সম্ভব? এখন আমি একটা সিস্টেমকে ভাইলেট করে আমার কিছু করার থাকবে না। আপনি জমা করেছেন, যদি লম্বা সময় নিয়ে আপনি বসে থাকতে পারেন, প্রকৃতপক্ষে যদি একটা এজেন্সি দৃশ্যমানভাবে কাজ করে দিতে পারে, ক্রোয়েশিয়া গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন আমাদের কাছে যারা ফাইল দিবে এত শতভাগ ভিসা হবে। রোমানিয়ার জন্য এখন যারা ফাইল দিবে শতভাগ, রোমানিয়া একটা উচট খেয়ে, পোল্টি মোল্টি খেয়ে সাইজ হয়ে শত শত হাজার হাজার ছেলে এই রোমানিয়া জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পায় না, জমা দিতে পারে না, জমা দিলে রিজেকশন হয়, সব সাইজ হয়ে এখন যারা ভিসা পাওয়ার উপযুক্ত শুধু তাদের ওয়ার্ক পারমিট দিচ্ছে। এবং এখন আবার রোমানিয়ার ভিসা ঠিক এইরকম ক্রোয়েশিয়ার মতো 98% দিচ্ছে। এটা বিশ্বাস করেন? কিন্তু আমরা যখন কোনো দেশ খুলে, আমরা বাঙালি, বাঙালা জাতি, হুজুকে বাঙালি আমরা বলি না, সেদিকে সব ঝেপে পড়ি যখন যেদিকে হয়। আবার যখন কারুকার্য কর্ম শেষ হয়ে যায় আবার আরেক দিকে ঝুঁকে পড়ি। সার্বিয়ার জন্য খুব খেপে যাই। কিন্তু সার্বিয়া বলেন, নর্থ মেসোডোনিয়া বলেন, সেনজুইনভুক্ত বলেন আর নন সেনজুইনভুক্ত, প্রত্যেকটা দেশে যাওয়ার জন্য একটা লম্বা প্রসিডিউর দরকার। একটা এজেন্সি যাই বলুক না কেন, এজেন্সির 1% ক্ষমতা নাই আপনাকে এম্বাসিতে ফাইল জমা করেছে, ইমিগ্রেশন থেকে টাকার বিনিময়ে আপনাকে, ইউরোপের একটা দেশ থেকে টাকার বিনিময়ে আপনাকে ভিসা দিয়ে দিবে। যেটা টাকার বিনিময়ে আমরা সৌদি আরব পারি, দিবেন 10 দিনে চলে যাবেন। এটা টাকার বিনিময় না। আমি জানি যে আপনি টাকার বিনিময়ে কোন ভিসা কিনবেন, কোন কাজে যাবেন। বাট ইউরোপের একটি ভিসাও তো ওয়ার্ক পারমিট ভিসা, এটা তো রেসিডেন্ট পারমিট ভিসা। অর্থাৎ আপনারা নেপাল যাচ্ছেন, সেই ধৈর্য সহকারে জমা করবেন। ওখানে আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের দুজনেরই আমার হাতে, অর্থাৎ এটা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবং টিকেটের কপিটা আছে, দিয়ে দিবে আপনাদেরকে। আপনারা জমা করে আপনার ওখানে এই কাজগুলো করানোর জন্য যেখানে আপনাদের সুবিধা হয়, নেপালে থাকলে কম খরচে চেষ্টা করবেন, হ্যাঁ অল্প টাকায় চেষ্টা করবেন থাকা খাবার। যত যাচ্ছেন একটা খরচের ব্যাপার, 2.5 মাস 3 মাস একটা লম্বা খরচ না। তবে বাংলাদেশে যদি বেশি খরচ না, বাংলাদেশে যে খরচ করবেন 2.5-3 মাসে, ওখানে সেম খরচটাই আপনার হবে, সেম খাবার দাবার সবকিছু ওখানে সহনশীল, শুধু শীতটা বেশি। নভেম্বর ডিসেম্বর তো প্রচুর শীত পড়বে, এটা মাথায় রাখে দেখবেন। সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, যারা আমাদের কাছে সার্ভিয়া জমা করেছেন, তারা যাদের ফাইলগুলো আমরা অনলাইন করে এম্বাসিতে জমা করেছি, আমি চাইলেই আপনাকে ওই এম্বাসি থেকে আগে ভিসা দিতে পারি না, অপেক্ষা করতে হয়, দৃশ্যমান দেখতে হয়। যারা ম্যাসেডোনিয়া জমা করেছেন, যার ফাইলটা ইমিগ্রেশন পর্যন্ত আছে, যার ফাইলটা ফুল কমপ্লিট করে আমি সাবমিট করেছি, আমি চাইলেই তাকে ক্যান্সেল করতে পারি না। অর্থাৎ ক্যান্সেল জমা করতে যত কঠিন, ওই সাবমিশন সাবমিটেড ইমিগ্রেশন পর্যন্ত যেতে কত কঠিন, ওটা ক্যান্সেল করতে তার চেয়ে কঠিন। অর্থাৎ ক্যান্সেল করার অপশনই থাকে না একজন ওয়ার্কার যখন দেখে 6 মাস 7 মাস। কিন্তু ভুল আমাদের, আমরা কেন বলি না যে আপনাকে ইউরোপ যেতে 1 বছরের আগে আমাকে ফোন দিবেন না? আমরা সবাই কেন বলি যে অল্প সময়ের মধ্যেই 5-6 মাস? এটা আমাদের এজেন্সিদের ভুল। এবং এখন আমাকে যেমন এখন কেউ ফোন করলে আমি বলি, ভাই ক্রোয়েশিয়া জমা করবেন, রোমানিয়া জমা করবেন, 1 বছরের আগে চিন্তাও করবেন না। 1 বছরের বেশি সময় লাগতে পারে, আর যদি আগে হয় আগে যাবেন। অর্থাৎ এই নীতিকে মেনে, এটাই সিস্টেম। ওয়ার্ক পারমিট এসেছে, ইমিগ্রেশন হবে, এবং এখন এই যে বলে দিচ্ছি, আশা রাখি ভিসা হবে। একমাত্র মৃত্যু ছাড়া কি শতভাগ কোনো কিছু নিশ্চয়তা দেওয়া যায়? অন্য কোনো কিছু দেওয়া যায় না। আশা রাখি ভিসা হবে। এই গ্রুপের অলরেডি আগের স্লটে এখন যা যেভাবে আছে ভিসা দিচ্ছে, এবং আপনাদের সাথে যে 20 জন আছেন, আশা করি সকলে একটা ভিসার সাকসেস রেশিও নিয়ে ফিরবেন। ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আমি, কারণ ভিডিও দিলেও সেখানে, আরে আপনি তো শুধু ওয়ার্ক পারমিট দেখালেন, আমাদের তো দেখালেন না, ভিসা দেখালেন না, ভিসা দেখান দৃশ্যমান। তো
আমি একটা কথা বলি, সার্বিয়ার কাজ শুরু করেছি মুরব্বী আমি জানুয়ারি থেকে এই অফিসে এসে, ডিসেম্বর অফিসে ছিলাম, এখানে এসে নতুন অফিসে এসে জানুয়ারি, এবং ম্যাসেডোনিয়ার কাজটা শুরু করেছি আমরা এপ্রিল থেকে। সার্বিয়ার সকলের ওয়ার পারমিট একটা দিন ছিল যখন 10 দিনও এনেছি, 17 দিনও এনেছি, 20 দিনেও এনেছি। আনার পরে কি হলো, সার্বিয়ার সরকার একটা ঘোষণা দিল মার্চ মাসের শেষ নাগাদ গিয়া যে আপনার সকল ওয়ার পারমিট বাতিল, যেতে হলে পিপিজেড অ্যাপ্রুভালের মাধ্যমে, লেবার মিনিস্ট্রির মাধ্যমে পিপিজেড করে এনে সাবমিট করে ইমিগ্রেশনের মাধ্যমে এম্বাসি থেকে ভিসা নিয়ে যেতে হবে। তার মানে কি হলো, আপনি কি জানেন এটা এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের কত এজেন্সি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? ওই যে প্রথমে যে ওয়ার পারমিট গুলো আসছিল ওটা তো আপনাকে ফ্রি অফ কস্টে দেয় নাই, ওটা লয়ার সাবমিট করেছেন, ফি দিয়েছি, তারপর ওয়ার পারমিট গুলো আসছে। তারপরেও এত বড় ওষুধ খাওয়ার পরেও, তাহলে তার মানে কি আমি সার্বিয়ার কাজটা শুরু করলাম কবে থেকে? তার মানে জিরো হয়ে গেল। জিরো হয়েছে কিনা, এই যে বাতিল করে দিল, এটা কি আর মানে নতুন করে শুরু করতে হলো? অর্থাৎ এপ্রিল মাসে আমরা আবার নতুন করে পিপিজেড এর জন্য নতুন ভাবে নতুন কোম্পানিতে সাবমিট করলাম। তো 4 মাসের মধ্যে আমরা 103টা আর হচ্ছে 8টা, কত 111টা 111টা অনলাইন। আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা আরো হয়তো প্রায় 50-60টার মতো পাবো। এগুলো সবগুলো প্রসিডিউর কত দিনের? মাত্র কিন্তু 4 মাসের। 4 মাসের মধ্যে ওয়ার পারমিট আসছে, অনলাইনে অ্যাপ্রুভাল হয়েছে, সাবমিট হয়েছে, সাবমিটেড হয়েছে। এখন ওই যে আপনি আমার সাথে জানুয়ারি থেকে যোগাযোগ করছেন, ক্যান্সেল হয়ে গেছে, আপনি তো সময় 8 মাসই ধরে নেবেন। কিন্তু রিয়েল মেসেজটা কি? রিয়েল মেসেজটা আমার 4 মাসের মধ্যে আমি দৃশ্যপটটা দেখাতে পারছি। আগামী 2-1 মাসের মধ্যে অনেক অনেক কিছু হয়তো দেখাইতে পারবো। তখনই শান্ত হবে যখন আমি আরো 10 জনকে, যেমন ক্রোয়েশিয়া যাবে, নেপাল, সরি পোল্যান্ড যাবে, সার্বিয়া যাবে। আমার এখান থেকে যে যায় না, ভিসা হয় না, বিষয়টা তো তা না। যখন যে প্রজেক্ট সাকসেস হচ্ছে সেটাও দেখাচ্ছি, যেটা সাকসেস হচ্ছে না তাও দৃশ্য ধারণ করতেছি। তবু মানুষ শিখুক, তবু টাইম সময় জ্ঞান হোক, তবু একটা বিদেশে যাওয়ার পদ্ধতিটা শিখুক। এই পদ্ধতি আমি এই কারণে শিখাইতে চাই যে একটা মানুষের যখন বিদেশ যাওয়ার, ইউরোপ যাওয়ার সময় জ্ঞানটা স্পষ্ট হয়, তখন সে আর কোনো এজেন্সিকে ডিস্টার্ব করবে না। অর্থাৎ জেনে বুঝে না জেনে গ্রামের মাঠ পর্যায়ের মানুষ, যে ব্রোকার যারা আছে কাজ করে, যা বলে ওইটা দিয়া সেও আমাকে পেন দেয়, আমারও পেন নিতে হয়। হ্যাঁ, আমি পারি 1 মাসের মধ্যে কর্মী ইজিলি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিতে পারি, এটা খুব ইজি, সব আমার হাতে। ইনজাস, মোসানের, তাসির, মেডিকেল সব আমার হাতে। কারণ এই আমার সিস্টেম থেকে আমি বিষয় নসিমুদ্দিনে দিতেছি, কলিমুদ্দিনে দিতেছি, আমি দিচ্ছি। এটার জন্য কোনো ইমিগ্রেশন উপর ডিপেন্ড করতে হয় না। আদারওয়াইজ টোটাল ইউরোপের প্রক্রিয়াটা শুধুমাত্র আপনাদের ক্রুশের ক্ষেত্রে তা না, রোমানিয়া যাবে, ক্রোয়েশিয়া যাবে, আর পোল্যান্ড যাবে, কর্মীকে এই বিষয় সম্পর্কে, এই সময় জ্ঞান সম্পর্কে যার জ্ঞান আছে শুধু সেই যেতে পারবে। এটা হলো মূল বেসিক কথা। এই বিদেশ যেতে হলে কর্ম করে যেতে হবে। এখন আল্লাহ যদি আপনাদের ভিসা করে, আপনারাই লাভবান হবেন। ভিসা না করলে দিন শেষে কর্মী তার টাকা রিটার্ন যাবে, আমি কি লাভবান হব? লক্ষ লক্ষ টাকা আমার এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়েও কখনো কোনো ওয়ার্কারের মাথায় আমরা বাড়ি দিয়ে বলি নাই যে তোমার কাছ থেকে 1 লাখ টাকা কেটে রাখবো। গিয়েছে, দিন শেষে চেষ্টা করতেছি নিজেকে ধরে রাখার, ততক্ষণ পর্যন্ত ধরে রাখবো। না হলে আমার যে মূল মূল বেসিক বিজনেস, আল্লাহ আমাকে সেখানেই তো অনেক ভালো দেয়, সেখানেই থাকবো, কিন্তু হারিয়ে যাব না। কারণ এটা তো হারানোর প্রতিষ্ঠান না, এটা তো 25 বছরের প্রতিষ্ঠান। এটা তো একদিনে করে ওঠে নাই। এইখানে আসতে আমাকে 25টা বছর কাজ করে টাইম লাইনে থেকে আমাকে এখানে আসতে হয়েছে। সো আপনাদেরও যারা আছেন আস্থা রাখবেন, যে নতুন যাবে তাদের জন্য এটা একটা টিপস, যে আমাকে দিয়ে যাবেন আমি খুব ভালো করব, বিষয়টা এরকম না। যে যারে যান, যে প্রতিষ্ঠান থেকে যান, আপনি সময় জ্ঞান এবং ওই দেশ সম্পর্কে ভালো করে সময় নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে ফুলফিল একদম ক্রিস্টাল ভাবে ইউরোপ সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে জমা করেন। যে এজেন্সিতে করেন তাতে আপনার জন্য ভালো হবে। এটা যে এজেন্সি থেকে যাবেন তাদের জন্য ভালো হবে। এটা ছিল সকলের জন্য মেসেজ। আপনারা 2 জন সহ আরো যারা আছে চেষ্টা করবেন, ওখানে গেলে তো আপনাদের সাথে একজনের সাথে কানেক্টিভিটি হবেনি। আপনারা ওই দেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ওয়ার পারমিট নিয়ে দিন শেষে ভিসা নিয়ে ফিরেন। এটা প্রত্যাশা রইল। সকলে ভালো থাকবেন। যারা এই মুহূর্তে ক্রোয়েশিয়া যাবে তাদের জন্য আমরা এখন আবার, এই তো আমি বলেছিলাম না যে ক্রোয়েশিয়ার বই নিব, আমি পোল্যান্ডের বই নিব। যদি এতদিন ক্রোয়েশিয়া পোল্যান্ডের বই নিতাম আমি, আমার কাছে মিনিমাম 500 পাসপোর্ট চলে আসতো। কিন্তু আমার একটা ধর্ম হলো, এত পাসপোর্ট নিয়ে, এত টাকা নিয়ে ওয়ার পারমিট দিয়ে লাভটা কি? দিন শেষে তো আপনার ভিসা চাই, আমার ফোকাসটা কি ভিসা। সো আপনারা যাচ্ছেন এক গ্রুপ যেতে যেতে আবার আমরা, আমাদের যেহেতু কোঠা আছে, আমরা এখন আবার 40-50 জনের একটা কোঠা জমা নিব ক্রোয়েশিয়াতে এবং নিয়মিত আপডেট দিব, যাতে করে একটা গ্রুপ হতেই যাবো না, আরো একটা গ্রুপ আমরা প্রসিডিউট করতে পারি। ঠিক আছে, নেন, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার নাম যেন কি? আপন মিয়া না?
আপন মিয়া, এই তো হ্যাঁ আপন মিয়ার সবকিছু এখানে আছে। ওইখানেও আপনাকে নেপালে আদার্স ইন্স্যুরেন্স ও আপনার ওখানে 24,000 টাকা মানে ভিসা ফি লাগবে, ওটা সাথে করে নিয়ে যাবেন। আর হচ্ছে ইন্স্যুরেন্স যা লাগে ওগুলো করে দিবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এই যে 3 মাস থাকবেন, এই থাকা খাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে যাবেন। আবার জানি হাওলাত না করতে হয়, বাংলাদেশে টাকা না পাঠাইতে হয়, নিয়ে যাবেন। কি নাম? হ্যাঁ, আসিফ। আসিফ, আসিফ। ওখানে গিয়ে যেভাবে যা প্রক্রিয়া করা দরকার করবা, পরস্পর যারা যারা ওখানে যাচ্ছ সব একটা কানেক্টিভিটির মধ্যে থাকবা, ইজি হবে। একটা গ্রুপ করে দিচ্ছি, কে কোন জেলার কে কোথায় আছে, হোয়াটসঅ্যাপে সব গ্রুপ আছে না? ওই কোথাও না হলে গ্রুপে মেসেজ দিলে তো হয়ে গেল। গ্রুপে মেসেজ দিল আমার এটা দরকার, বা আমি অমুক জায়গায় আছি বা অমুক জায়গায় আছি, ওখানে সব ফটো তুলে পাঠিয়ে দিলে হলো। ঠিক আছে, বসো। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সর্বশেষ ইউরোপগামী প্রবাসীদের উদ্দেশ্যে একটা বিশেষ বক্তব্য, বিশেষ কথা, যাকে খুশি তাকে দিয়ে যাবেন, চেষ্টা করবেন দক্ষ হয়ে যাওয়ার এবং সময় জ্ঞানটা ভালো করে জানার, এবং জানা যাওয়ার একটা দেশে যাওয়ার প্রসিডিউর প্রক্রিয়া কি কি কতদিন সময় লাগে আমি চেষ্টা করি ওই প্রসিডিউরকে বলে দেওয়ার। এর বাইরে যদি কেউ বলে আপনাকে 3 মাসে 4 মাসে 5 মাসে পাঠিয়ে দিবে, সে নেহাত মিথ্যা কথা বলবে, আপনাকে হোপ দেবে। এটা মিথ্যা আশ্বস্ত হবে, হবে না, হয় না, কোনো দেশেই হয় না। দিন শেষে তারই হয় যার এই ধৈর্যটা থেকে বুঝিয়ে যাকে রাখতে পারি। 18 মাস বুঝিয়ে রোমানের প্যাসেঞ্জার রেখে তাদেরকে ভিসা করে ফ্লাইট করেছি না? তো তার আগে তারা অনেক ফ্লাইট হয়েছে, ওগুলো তখন আমার সোশ্যাল মিডিয়াই ছিল না, আমি তখন এটা রিলেটেড ছিলাম না, কারোর উপর ভিডিও দিই নাই। অনেকে বলে যে স্যার যা করতেছেন এটা ভিডিও দেখান না। আরে বাবারে, আমি কাজই শুরু করলাম এই 4 মাস জুড়ে। ম্যাসেডোনিয়া এবং পোল্যান্ডের ইতে তো আরো আগে থেকে শুরু করছি। পোল্যান্ডের 51 জনের ফাইল জমা করেছি, নাকি আমি 500 জনের ফাইল জমা করছি? 51 জনের পরে কমপক্ষে আমার সাথে 200 মানুষ যোগাযোগ করছে বিদেশ যাবো, নেই নেই, এখনো নেই না। এই 51 জন হবে যেদিন থেকে ভিসা দেওয়া শুরু করবে, তারপর দিন থেকে আবার পাসপোর্ট দেওয়া শুরু করবো। অর্থাৎ চোখে না দেখে, বাস্তবতার সাথে মিল না রেখে পাসপোর্ট নেই। আপনারা যাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, এটা ভিসার রেশিও দেখে আবার এখন ক্রোয়েশিয়ার পাসপোর্ট আমরা জমা নিব। এটাই সিস্টেম, এবং এইভাবেই করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে ক্রোয়েশিয়া, পোল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া সহ যখন যে দেশের মেসেজটা আসবে, চেষ্টা করব আমার বিদেশগামী ভাইদেরকে সেই দেশের সেই প্রকার সকল প্রকার তথ্য দিতে। ধন্যবাদ সকলে।